সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খেলার ছলে শিক্ষা অনুষ্ঠান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পরিবেশনা তোমাদের বাংলা ব্যাকরণ অংশের পরিচ্ছেদ 10 এর উপসর্গ দিয়ে শব্দ গঠন পর্ব 6 অর্থাৎ শেষ পর্ব নিয়ে। আর হ্যাঁ, তোমরা তো জানোই তোমাদের জন্য ভিডিও কন্টেন্টের নির্মাণ ও সম্পাদনা করেছেন এটিএম আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা, সহকারী শিক্ষক বাংলা, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। তাহলে আর দেরি কেন, চলো চলো ঝটপট মূল অনুষ্ঠানে যাওয়া যাক। তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি হচ্ছে, উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে? ক গড়হাজির, খ সম্পূর্ণ, গ অত্যাচার, ঘ সুনজর। তোমাদের কিন্তু সময় শুরু হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের সময় কিন্তু শেষ। এবারে সঠিক উত্তরটি মিলিয়ে নাও তাহলে। সঠিক উত্তরটি হচ্ছে ক গড়হাজির। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি? ক অভিজ্ঞ, খ নিমরাজি, গ অভিজাত, ঘ ভরপেট। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ অভিজাত। এবারে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সম্মুখ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক ভালো, খ অতিশয়, গ অভিমুখে, ঘ সম্মুখ। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ অভিমুখে। এবারে তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্র পড়া, অপ সম নি কোন উপসর্গের উদাহরণ? ক বাংলা উপসর্গ, খ তৎসম উপসর্গ, গ ফার্সি উপসর্গ, ঘ আরবি উপসর্গ। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ তৎসম উপসর্গ। এবারে তোমাদের জন্য 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? ক অ অঘা, অজ, অনা, খ আ সু বি নি, গ আ উপ অপ অপি, ঘ অনা ইতি কু সম। তোমাদের সময় কিন্তু শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ আ সু বি নি। এবারে তোমাদের জন্য 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে। এখানে অবেলা শব্দের অ কোন উপসর্গ? ক বাংলা, খ ফার্সি, গ তৎসম, ঘ হিন্দি। তোমাদের সময় কিন্তু শুরু হচ্ছে।
তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক, বাংলা উপসর্গ। এবারে তোমাদের জন্য 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিনির্মাণ শব্দে মান শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে? ক 2, খ 5, গ 8, ঘ 9। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক 2টি। এবারে তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, সম উপসর্গ যোগে গঠিত সম্পূর্ণ শব্দটিতে অর্থের কি ঘটেছে? ক সম্প্রসারণ, খ সংকুচন, গ বিয়োজন, ঘ সংযোজন। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক সম্প্রসারণ। এইবার তোমাদের জন্য 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, অধি উপসর্গ যোগে গঠিত অধিবাসী শব্দটি কি দোতনা প্রকাশ করে? ক অতিরিক্ত, খ অভাব, গ মধ্যে, ঘ বৃহৎ। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। এবারে সঠিক উত্তরটি জেনে নেবার পালা। সঠিক উত্তরটি হচ্ছে গ মধ্যে। এবারে তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের তো বটেই, বরং উপসর্গ যোগের শব্দ গঠন অর্থাৎ 10ম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনা উপসর্গ যোগে গঠিত অনাবৃষ্টি শব্দটি কি দেওতনা প্রকাশ করে? ক অতিরিক্ত, খ অভাব, গ মধ্যে, ঘ বৃহৎ। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। এবারে সঠিক উত্তরটি জেনে নেবার পালা। সঠিক উত্তরটি হচ্ছে খ অভাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রাঙ্গা স্যার বরাবরই যেটা বলে আসছেন তা হলো, নৈর্ব্যক্তিক অংশের উল্লেখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই সময় থাকলে দেখে নিতে পারো। তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। অনুষ্ঠানটি অবশ্যই চলমান থাকবে। আবারও নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে রাঙ্গা স্যারের খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। সেই নাগাদ ভালো থাকো। শুভকামনা রইল তোমাদের জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।